আজকের আলোচ্য বিষয়, আজকের আপডেট শিরোনাম হচ্ছে যে মনুষ্যত্বর মর্যাদা এবং মানব সৃষ্টির উৎপত্তি সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, আয়াতে কারিমার আলোকে এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ কথা মানুষের কল্যাণের জন্য উপস্থাপন করব, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেহটা খুব অনুকূলে নয়। আল্লাহর কাছে নুসরত, আল্লাহর সাহায্য, আল্লাহর মদত কামনা করছি। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে পৃথিবীতে আল্লাহর যে কত হাজার হাজার কোটি কোটি সৃষ্টি আছে, অসংখ্য, যা গণনা করে তার দিক নির্দেশনা নির্ণয় করা যায় না। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানব এবং জিন। জিন জাতি আর মানব জাতির সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ময়দানে মহাশরে, আদালতে আখিরাতে তাদেরকে তন্ন তন্ন, জাররা জাররা পরিমাণ, রিনু রিনু পরিমাণ হিসাব দিতে হবে। আর এই মানব এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুজ জারিয়া 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব এবং আমার গোলামি করার জন্য। আর মানব এবং জিনের বাইরে যতগুলো সৃষ্টি আছে সবগুলোর হিসাব হবে না। এরা মাটির সঙ্গে মিশে যাবে, একাকার হয়ে যাবে।